মধ্যে বাপকে দেখার জন্য এই কদিন পরে ঈদ হবে না ইনশাআল্লাহ, রমজানের মাসের পরে। আর রমজান মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা মাস আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এরপরে বলো না কথা, এই নিয়ামতকে বেশি বেশি ব্যবহার করবেন। ফরজ ওয়াজিব পড়ার পর সুন্নাত নফল অত্যধিকভাবে পড়বেন, সাদাকাত করবেন, এর বরকত বেনজির বেমিসাল। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন মাস? শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিনাল বায়িনাতি ওয়াল ফুরকান। এই মাস পবিত্র মাস, যেখানের মধ্যে পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন লৌহ মাহফুজ থেকে। আমার নবী পাকের সিনা মুবারকের উপরে আমার নবীকে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন, নবীর দরবার, নবীর আমল যেমন, নবীর আওলাদ রাসূলের আমল সেরকম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বলছি নবীরা কোরআন পেয়েছেন কোথায়? হেরা পর্বতের গুহায়, ঠিক না? হেরা পর্বতের গুহা কি নবী নামাজ পড়তে গিয়েছেন? নামাজ পড়তে কি হেরা পর্বতে যাওয়া লাগতো? আমার গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী, তার মুর্শিদ গৌসুজ্জামান বাবা গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারীর নির্দেশ ক্রমে বিভিন্ন পাহাড় পর্বতে গবেষণা করে, আল্লাহর ধ্যান করে, মুরাকাবা মুশাহাদা করে গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী কিবলা কাবা যে তরিকাকে আমাদের জন্য প্রেজেন্ট করেছেন, সেই প্রেজেন্টেশনকে খুশবুকে সারা বাংলাদেশ ব্যাপী, দুনিয়া ব্যাপী কিভাবে ছড়াবেন তার জন্য রিয়াজত করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা কাবা এবং তার আওলাদ পাকদের মাধ্যমে আজকে বিভিন্ন জায়গার মাধ্যমে আওলাদ রাসূলদের মাধ্যমে বিভিন্ন জায়গা আবাদ হয়ে বরবাদি থেকে মুসলমানগণ ঈমানের পথে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা এই জিনিসগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা লাগবে। এগুলো না থাকলে আমাদের খাওয়া পড়া এগুলি বড় কিছু না। খাওয়া নিয়ে কেউ কি আল্লাহর দরবারে যেতে পারে? একটা মানুষ মারা গেলে পেট চিপে কি করে? খাওয়ার যেগুলো ময়লা সেগুলো বের করে, কিন্তু পেট চিপে কি ঈমান আমল বের করা যায়? ঈমান আমল থাকলে সে পেট চিপে, গলা চিপে কোনো কিছু করে বের করা যায়? আমাদেরকে আল্লাহ কোরআন ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন। আমরা পীর মুর্শিদের কাছে এসেছি, আমরা মূর্খ পীরের কাছে আসি নাই, ঠিক কিনা? আমি যে কথাগুলো বলছি যে কোরআন হাদিস দিয়ে বলছি, আমার কাছে যারা মুরিদ হচ্ছে, টাইটেল পাস করা, এরা আমার কোরআন হাদিসের জ্ঞান, আমার আমল দেখে আওলাদ রাসূল সবকিছু মিলাই আমার কাছে বায়াত হচ্ছে। তো আপনারা যদি সে ইলম আমলের তাসির আপনাদের মধ্যে না থাকে, তাহলে বাবা কি হবে? আমি কথাগুলো বুঝাচ্ছি কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রিয়াজত পেয়ে কোরআন পেয়েছে, ঠিক কিনা? আমার গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী পাহাড়ে রিয়াজত করে আমাদের জন্য তরিকায়ে মাইজবান্ডারীর খুশবুটাকে সঞ্চারণ করার কি কিমিয়া পেয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা